কি কি দুটিতে এসে খুলবো অনেক যখন আজানের সময় আজানের পরে খুলবো কথা ছিল। দেখি রেস্টুরেন্টের খাবার কি রকম এটার। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো পানের বাজার, সিংহা পানের বাজার, কাপাসিয়া সিংহা পানের বাজার। এখন আমরা আছি বারিসাগর রাস্তার মধ্যে। এ হচ্ছে বারিসাগর রাস্তার অবস্থা। আজকের ব্লগে আমার সাথে আছে জুয়েল ভাই আর ইউসুফ। এ হচ্ছে বারিসাগর বাজার। মূলত আজ আমরা যাচ্ছি পান বিক্রি করার জন্য। এই যে পানের প্রাইস কীরকম আছে এই সময়ে সেটা আপনাদেরকে আজ দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে দুপুরের বারিসাগর বাজার। এই হচ্ছে সিংহা ঈদগাহ মাঠ। অনেক বড় তো মাঠটা। হ্যাঁ, এই মাঠে 1 লাখের মতো মানুষ জামাত আদায় করতে পারে ঈদের। এই হচ্ছে সিংহা বাজার। আজান হচ্ছে এই টাইমে পানের বাজার সিংহা। আমরা মূলত আসি পানি বিক্রি করার জন্য। দুই রকম কত কত 3500 দিয়ে দেন ভাই। 3500 হইলে বড় ভাই মানুষ। আমার ফার্মবার শেষ আন্দোলন সাবিল দিলেন 800 বেচে লাইছো কতর মধ্যে? 3500 টাকা দাও। পানের বাজারে কোনো কিছুই আমি বুঝি না। বলতেছে 3500 টাকা বেচে 2 বিড়া। 1 কুড়ি পানের দাম হচ্ছে তোমার 3500 টাকা। আর আমাদের দিকে পানের বাজারের হিসাবটা হচ্ছে পানের তোমার 120 পানে 1 বিড়া, আবার হচ্ছে 146 পানে 1 বিড়া। মানে এক এক জায়গায় এক একভাবে তোমার পান বেচা কিনা হয়। তো আমরা সাধারণত যেভাবে বিক্রি করি এই তোমার এই 60 জুড়ে 1 কুড়ি এই 1 কুড়ি পানের দাম হচ্ছে 3500 টাকা। তো এখন আর ছোটোটা হচ্ছে তোমার 800 টাকা। মানে এরকমই 60 জোড় পান দিলে 800 টাকা। তো আমরা মূলত এদিকে মানে এক এক দিকে এক একভাবে হিসাব, আমাদের দিকে হচ্ছে এইভাবে হিসাব। এই হিসাবে আমি পান 3500 টাকা দর আর হচ্ছে তোমার 800 টাকা দর বিক্রি করছি। আশা করি আপনারা পানের বাজার বুঝতে পারিছেন কীরকম কীভাবে বেচে। আমি তো কিছুই জানতাম না। আপনিও কি পান কিনতে আসছেন নাকি?
ছোট ও ব্যাপারী না ছোট ব্যাপারী ও, বড় বড় ব্যাপারী এই যে তারা এই যে কিনা টাল দিয়া ফেলাইছে এলা এই যে ছোট ছোট ব্যাপারী আছে না বড় বড় তাইতনে কিনা লাইছে এই হচ্ছে পানের বাজারের অবস্থা। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। কি দুটিতে হয়েছে? খুলবো অনেক যখন আজানের সময় আজানের পরে খুলবো কথা ছিল। এখন বড় ব্যাপারী যারা তারা সব কিনে লাইছে, ছোটরা কি করবো তখন বলেন আপনি বলেন। আপনারা কিনতে চলবো সবসময়, নিয়ম নীতি আছে। আপনারা কিনা লাইতে নাকি সমস্যা কি আছে? পান খোলা বেচা হবে সবসময়। এই হচ্ছে পানের বাজারের অবস্থা। সিঙ্গা বাজার তো মনে করি না দেখা গেছে দূর দূরান্তে কোনো লোক ঢুকায় না, তেমন বড় হয় না বাজার। একবারে একবারে বিহিগিনি কম। এই ব্রিজের লেগে সব ব্রিজটা ঠিক হইলে ব্রিজটা হইলে ওই মনে করি না দেখা গেছে আবার মানুষ যাতায়াত হইব, সব সিদ্ধ সুন্দর হইব। কোন টাইমে সবচেয়ে বেশি জমে সিঙ্গা বাজারটা? বিকালে বিকালে হ্যাঁ, দুপুর। 3টার দিকে 3টার দিকে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সালাম আলাইকুম। আসসালাম। রেলওয়ে জায়গায় পানির হিসাব করুন। আমি আপনাদেরকে সিঙ্গা বাজারটা সুন্দর করে ঘুরে দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে সিঙ্গা বাজারের মসজিদ শ্রেষ্ঠ। মসজিদটা অনেক বড়, সুন্দরভাবে করা হয়েছে। হ্যাঁ, যাচ্ছি ওদিকে। আশা করি আপনাদেরকে পুরা সিঙ্গা বাজার ঘুরে দেখাতে পেরেছি। এই জায়গায় ছোট্ট একটা দোকান, আম গাছের ছায়ার নিচে। এরকম ভিউ কার কাছে ভালো না লাগে? কি একটা ভিউ দেখছেন। ফাইনালি আমরা সিঙ্গা বাজার থেকে এক্সিট হলাম এইমাত্র। আশা করি আপনাদের কাছে সিঙ্গা বাজারটা ভালো লাগবে, সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি। এখন আমরা সিঙ্গা বাজার থেকে ডিরেক্ট মনহরদি যাচ্ছি। এই হচ্ছে খিরাডি বাজার। আপনাদেরকে খিরাডি ব্রিজের ভিউটা দেখানোর চেষ্টা করব। মনহরদি উপজেলা পরিষদ। ইন্টারভিউ দিবা? আসো। হ্যাঁ, দাও, সমস্যা নাই। ব্লগ চ্যানেলই, সমস্যা নাই। চ্যানেলের নাম কি? চ্যানেলের নাম মাই ড্রিম। মাই ড্রিম, আমার স্বপ্ন। আমার স্বপ্ন, মানে বাংলাতে আমার স্বপ্ন, ইংলিশে মাই ড্রিম।
মূলত আপনাদেরকে মনহরদি উপজেলা পরিষদ দেখানোর জন্য পরিষদের ভিতরে একটু ঢুকলাম। এই জায়গা থেকেই আইডি কার্ডটার যত কিছু আছে সব বানাইতে হয়। জায়গাটা অনেক সুন্দর। ওই সামনেই আইডি কার্ডের ফিঙ্গার দেওয়া লাগে। মূলত পরিষদের সামনে দিয়ে যাচ্ছি, এই জন্য এই ভিডিওটুকু নেওয়ার জন্য আসলাম। ঘরোয়া হোটেল, এই হোটেল নাকি? এরকম জায়গায় এরকম একটা রেস্টুরেন্ট, দেখি রেস্টুরেন্টের খাবার কি রকম। এটার এই হচ্ছে রেস্টুরেন্ট। দুপুরের সময় রেস্টুরেন্টের ভিতরে ভালো ভিউ। কালো বোনা আছে, কলিজা আছে, সিনা আছে, হাঁসের মাংস আছে, লাল বোনা আছে, ভর্তাও রাখো নাকি তুমি করে নাও? শুটকি ভর্তা আছে, শিং মাছ, ভেন্ডি ভাজি, করলা ভাজি। এই হচ্ছে খাবার। এই হচ্ছে শুটকি ভর্তা, তারপর আছে এই জায়গায় বাজি, তিতা কলার সাথে আলু, ট্যাংরা মাছের তরকারি। এটা দেখেন এই জায়গার মধ্যে বৈশা মাংসলে রিভিউ দে। এখন ভর্তা দিয়ে খাইতেছে। ভর্তাটা আমার কাছেও ভালো লাগে। এটি খায়ালই না পরে আমি মাছের তরকারিও অনেক টেস্ট। বৈশা বৈশা খাচ্ছি আর বাহিরের ভিউ উপভোগ করছি। ফাইনালি আমরা ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে এইমাত্র এক্সিট হলাম। এই জায়গার খাবারের মান অনেকটা ভালো অন্য অন্য জায়গা থেকে। রেস্টুরেন্ট আপনারা দেখে রাখতে পারেন। মনহরদি বাজার থেকে অল্প একটু সামনে আসলেই কুতুবদি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মধ্যে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।